শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা, আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠে আমার সব কাজকর্ম হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে বসে গেছি আমি ধান সেদ্ধ করতে। তো ধানগুলো এদিকে সেদ্ধ করতে করতে মানে বৃষ্টি হালকা করে বৃষ্টি আর কি পড়তে শুরু করে দিয়েছে। তো তার জন্য মা বলছে যে চল, যেখানে আর কি বস্তাতে ঢেলেছি ধানগুলো, তো ওগুলো আর কি বারান্দায় উঠে রাখলাম। তারপরে তোমার এই যে এদিকে বাবা নিয়ে এসছে পুকুর থেকে মাছ নিয়ে এসছে মেরে। তো এগুলো হচ্ছে চিংড়ি মাছ আর কয়েকটা ওই যে শামুকগুলো পেয়েছে। তো এগুলো আর কি আমি এখন বেছে আর কি আলাদা আলাদা করে আর কি রাখবো। তো চলো মাছগুলো আমি বেছে নিই। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার ছোট্ট চ্যানেলে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো মাছগুলো আমার বাছা হয়ে গেছে। তারপর এদিকে শামুকগুলো আর কি আলাদা করে রেখে দিলাম। তো এগুলো আর কি কালকে খাবো। আর এদিকে তোমার মাছগুলো আমি ধুয়ে রেখে আমি চলে গেলাম মার্শাল থেকে চলে আসলাম মুখ ধুয়ে আর কি। কাপড়টা আমি পাল্টে আর কি ধুয়ে আর কি মেলে দেওয়া হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো এখানে আমি সকালবেলায় আর কি প্রত্যেক দিন ছোলা ভেজানো আর তোমার কিশমিশ প্রত্যেক দিন আমি খাই, তো ওগুলোই আর কি খেয়ে নিলাম। আর কড়াইটা মানে নোংরা হয়েছিল, মাজা হয়নি সকালবেলা, তো ওটাই আমি পুকুরে নিয়ে গেলাম। আর এদিকে তোমার বাবা নিয়ে এলো গাছ থেকে যে ভেন্ডিগুলো হয়েছে, তো ওগুলো আর কি বাবা তুলে নিয়ে এসে এখানে রেখে দিল। আর চলো আমি একটু জল খেয়ে নেবো, তারপরে রান্নাবান্না আর কি শুরু করব। তো এদিকে তোমার এই যে উনুনটা আমি ধরে দিলাম। তো আজকে আমি করব এই যে চাল ভাজবো। তো আমার মুড়ির থেকে চালটাই আর কি ভাজাটা খেতে বেশি ভালো লাগে, তার জন্য একটু লবণ দিলাম আর একটু জল দিয়ে আর কি মেখে আমি রেখে দিলাম। তারপরে কড়াইটা আর কি একটু তাপ উঠবে তখন আর কি আমি চালগুলো আর কি কড়াইয়ের মধ্যে দেব। তো এদিকে তোমার কড়াইটা আর কি হয়ে গেছে, তো তার জন্য চালটা ঢেলে দিয়ে আর কি ভাজা আমি শুরু করে দিয়েছি। তো এগুলো ভাজতে জানো তো অনেক টাইম লাগে। তো এই যে খুচিগুলো দিয়ে যে আমি করছি আর কি, তো খুচি বলে আর এটা কুলা বলে, কিন্তু তোমরা কে কী বলো সেটা তো আমি জানি না। তো আমরা যেটা বলি আমি সেটাই বলবো। তো ওটা দিয়ে আর কি মুড়ি ভাজাও যায়। তো আমি জানো তো মুড়ি ভাজতে জানি না, তো এটা চালটা আর কি কোনোরকম ভাজতে জানি। তো চলো একবার ভেজে রেখে দিয়েছি, আর একবার ভাজবো, আর এক দুবার ভাজলে আর কি হয়ে যাবে। তো মোটামুটি ধরো আধ ঘন্টা ধরে আমি এগুলোই শুধু করেছি জানো। তো এইদিকেও হয়ে গেছে। তো চলো এগুলো আমি নামিয়ে নিলাম। তারপরে আমি করব এই যে শুকনো মাছ বলতে শুটকি মাছ, চাল ভাজা আর এই যে শুটকি মাছের আর কি ছানা খেতে খুব খুব আর কি টেস্টি খেতে। কিন্তু সবাই এগুলো না খেতে পারবে না জানো, আমরা গ্রামের মানুষ, তো আমরা এগুলো ছোট থেকে আর কি খেয়ে খেয়ে বড় হয়েছি। তো তো এগুলো আমরা খুব ভালোবাসি, প্রিয় মনে করো যে একটা প্রিয় খাবার। তো তার জন্য শুটকিটাও আর কি ভেজে আমি রেখে দিলাম। তারপরে একটু ওই যে কাপড়টা দিয়ে কড়াইটা মুছে নিয়ে আমি মাছ আর কি ভাজবো, যেগুলো আর কি চিংড়ি মাছ পেয়েছে, তো ওগুলো আর একটা কই মাছ পেয়েছিল, তো ওটাও একসাথে আর কি আমি ভেজে নেব। তো দেখো কড়াইয়ের মধ্যে দেওয়ার মাত্রই কেমন যেন অন্যরকম কালার হয়ে গেল, তাই না বলো? আর এদিকে তোমার উনুনটা আমি করছি ভুট্টার ওই যে গাছগুলো আছে পাতা, ওগুলো দিয়ে আর কি রান্না করছি আমি। তো একটু তেল দিয়ে নাড়িয়ে আর কি আমি নেমে নিলাম। আর এদিকে তোমার বাবা যে ভেন্ডিগুলো নিয়ে এসেছিলো ওগুলো আর কি কেটে আমি আজকে ভাজা করব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ওদিকে আর কি জাল দিচ্ছি আর রান্না করছি। আর এদিকে তোমার একটু লবণ হলুদ আর তেল দিয়ে দিলাম এখানে শুটকিটা আর কি ছানা করার জন্য। তারপর পিষে আর কি আমার ছানাটা রেডি হয়ে গেছে। তো এরকম করে আমরা খাই, রসুন দিয়ে আর কি খাই। আর এদিকে তোমার চাল ভাজাটা আর কি আমি ঝেড়ে নিলাম। তো মাটিতে জানো তো অনেক পড়ে গেছে,
তো ওগুলো আর কি কুড়ি করে আমি নিলাম। তো আমি ঝাড়তেও সেরকমভাবে জানি না জানো, তো খুব কষ্ট করে আর কি করলাম। মা মানে আজকে ধান সেদ্ধ করছে তো তো তার জন্য আর কি একটু প্রবলেম হলো আমার। তো চলো রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিই। আর দেখো আমার জামার মধ্যে কত নোংরা ভরে গেছে, কারণ আমি যেখানেই পারি সেখানেই বসে যাই, তার জন্য আমার জামা কাপড় একটু বেশিই নোংরা হয়। আর রান্নাঘরটা ওই যে রান্না করলাম পরিষ্কার করা হয়নি। তো চলো রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করে নিই। তারপরে আমার আরও অনেক কাজ বাকি আছে। ছাগলগুলোকে আমি ছেড়ে দিয়ে এসেছি জমিতে অনেকক্ষণ আগে, তো ওরা কখন আসবে জানি না। চলো ছাড় দেওয়া হয়ে গেছে আমার। তারপরে এখন আমি কি বলো তো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর মা ওইদিকে বসে বসে আম খাচ্ছে, আর এইদিকে আমি এঁঠো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে আর কি নিয়ে যাব, তো তার জন্য এঁঠোগুলো আর কি উঠে নিলাম। তো চলো আমি এখন যাব পুকুর পাড়ে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তোমার দাদা ভাই বাবা সবাই খেয়ে নিয়েছে, আর শুধু আমার মেয়ে ওই মানে স্কুলে গেছে, তো আসতে টাইম লাগবে, একটু খেয়ে আর কি চলে গেছে ওই। তো শুটকি মাছ খেতে ভালোবাসে, কারণ ও আর কি আমাদের মতোই শিক্ষা। কি বলো তো, সকালবেলা উঠে ও শুটকি তারপর এগুলো দিয়ে মুড়ি খেয়ে আর কি স্কুলে গেছে। তো ছোট থেকেই এরকম খেয়ে খেয়ে বড় হবে, তখন ও বলবে যে হ্যাঁ ছোট থেকে আমরা খেয়ে বড় হয়েছি। এরকমই ব্যাপার, আমরা ছোটোবেলা খেয়েছি তাই বলে আমাদেরও ভালো লাগে।